नमस्कार बंधुरा दशमी किचन ब्लगत प्रथम देखो आज के और रेसिपि बनाबो। तो रेसिपिटी आज के আমরা देशी मुरुग खामो। ताई देखो एक लोकल देशी मुरुग आनছি। ता आज के আমার শাগাই হচ্ছে দিদি ভিনি আছে। তা ওই জন্য আমরা আজকে দেশি মুরুগ আনছি। হাঁস খাবার চাচ্ছি, তা হাঁস খাবার নাই। তা এটি মুরুগটাই খামো। তাই দেখো মুরুগটা আমার কীভাবে ছিল যাচ্ছি তা দেখো তোমরা। 1.5 কেজি মানে 1.5 কেজি বেশি হয়েছে, 2 কেজি কম হয়েছে, 1.5 কেজি বেশি হয়েছে। তাই দেখো মুরুগটা দেখো কত বড় একটা, একদম কিন্তু নোখালে এটি থেকে সকাল সকাল ধরিয়ে এনছে নিয়ে যায় টাটকা টাটকা। এই দেখো একদম ধরিয়ে নিজে ধরিয়ে এনছে সকালে। তা এই দেখো বন্ধুরা এলা মানে পুরি ধরছে। তাই দেখো সিলাই নেই, কিন্তু সিলাইলে বেয়া হয় মাংসটা, তারপর তো হয়ে গেল। তাই দেখো কাটিবে এলা। আর এই দেখো মোর একটা ভাজতে ইচ্ছে, কি দুষ্ট, সেই দুষ্ট। আর ওদি মোর ব্যাটা তো ওই যে আগুন নাগা দিচ্ছে। তাই দেখো না এই যে মাংসটা কাটি দিচ্ছে। এই দেখো বন্ধুরা, এই দেখো এই তাই দেখো বন্ধুরা, তাই যে কাটা হওয়াচ্ছে। এই দেখো বন্ধুরা, দেশি মুরগ খাইতে তো স্বাদ একটা আলাদা। তাই দেখো তা বন্ধুরা এই যে কাটা তো প্রায় কমপ্লিট হয়ে গেলে। তা এই দেখো তোমরা কীভাবে কাটি দিচ্ছে। তাই দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় 1 থালি মশলা হয়ে গেছে। এই দেখো তা মুই এদিকে না রান্দা তুলে দিচ্ছ। তা রান্দা তো প্রথমত মোর ভাজা হয়ে গেছে এদিকে না। তাই এদিকে মুই আলুগুলি ভাজা করে নিবে দিচ্ছ। আলু তো ভাজা দিয়ে আলু ভাজা হয়ে গেছে। তা মুই এলাম মাংস বানানোর জন্য কী কী দিম দেখো। প্রথমত ফোড়নত দিলাম মুই তেজপাতা, তারপরে দিলাম 2টি শুকনো লঙ্কা, আর অল্প দিম মুই মানে মশলা অল্প ফোড়নত দিম, তা হয়ে যাবে। তা এটি ফোড়ন করিম। তা এদিকে না মশলা মোর মাখি থোয়া হয়ে গেছে মাংস। তা মাংসটা আমি তুলে দিলাম। তা তোমরা দেখো তাই যে একবারে বল মাখিয়ে তুলে দিলাম। মাংসটা একবারে মাখছং মুই, একবারে মানে আর কোনো ভেজাল করাং নাই, একবারে মাখি নিছং। তা লবণ হলুদ সবগুলো। তাই দেখো অল্প কষান করে নিম, অল্প জলটা দিয়ে দিলাম মশলা দেওয়া দিয়ে মুই অল্প অনেক কষান করে নিম। মশলাটা কষান করে নেওয়ার পরে মুই অল্প 10 মিনিট খানিক ঢাকা দিম, হয়ে যাবে কষানটা। তা এই দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিম এলা। তা ঢাকা তো হয়ে গেলে তা বন্ধুরা দেখো মুই এদিকে কষানো হয়ে গেলে তা মুই এলা এদি ছোলের জল দিম। তা বন্ধুরা এই দেখো তা এদিকে তোমার ভাজা হয়ে গেল। তা ভাজা হওয়ার আগত তা মুই আলুগুলি আরও দিম, দিয়ে মশলা বাই একসাথে ভাজিয়ে নিম। তা বন্ধুরা গরম তো একদম প্রচুর গরম ফেলাইছি। তা এই দেখো সেই গরম ফেলাইছে বল। তা মুই গরম তো একদম ভামি গেছি হাড়ি বাড়ির। তা এই দেখো মুই এদিকে মশলাটা কষান করা হয়ে গেছে, জল দিছং। তাহলে আমি আরও 10 মিনিট খানিক চাপা দিয়ে দিম, তাই হয়ে যাবে। তা এই দেখো বন্ধুরা মাংস মোর কমপ্লিট হয়ে গেছে। তা মাংস তো রান দিয়ে নামালুম মুই। তা দেখো কালারটা মাংস কেমন হয়েছে, কীভাবে রান্না করলাম তোমাকে তো দেখালাম। তা বন্ধুরা এই দেখো মাংসের কালার মোর কীরকম হয়েছে, একদম দেখলে মনটাকে খাবার মন যায়। তাই এদিকে তো মোর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তা মুই এদিকে ভাত খাবার দিছং। তাই এই দেখো ভাত তো আজকে মুই সাজে দেখ নাই, এমনি আনি দিছং। তা এই দেখো ভাতের থালিখানত মুই কী কী দিছং আজকে, পেঁয়াজ দিছং, মরিচ দিছং, আর ঢেঁকি শাক ভাজা আছিল সাতত, আর এদিকে আছিল মাংস কষা। এই দেখো একদম দারুণ মানে দেশি মুরগের অল্প মানে ঝোল করছং। তো একদম ঝোল করং নাই, মিডিয়াম সাইজ করছং। তা তোমরা তো দেখলেন বন্ধুরা ভিডিওটা। তা বন্ধুরা কায় করতে এই ভিডিওটা দেখছেন তা অবশ্যই লাইভটা বেশি করে করবেন, আর বন্ধুরা শেয়ারটাও করে দিবেন। তা এই দেখো অবশ্যই। তা বন্ধুরা তোমার দেখেন ভিডিওটা কেমন লাগে, মাংস রান্না তোমার কেমন লাগি থাকে, ভালো লাগলে কমেন্টত জানাবেন আর শেয়ার করবেন বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে।